আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু। শিশু সন্তানের চিকিৎসা করাতে এসে ট্রমা কেয়ারের লিফটে আটকে যান দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাসিন্দা। প্রায় 1 ঘন্টা আটকে থাকার পর মৃত্যু ঘটে। ঘটনাস্থলে পরিবারের সকলে এসেছেন। অভিযোগ, হাসপাতালে রক্ষী যাতে কেউ থাকে না। ইতিমধ্যে লিফট ভ্যান তাকে আটক করা হয়েছে। হাসপাতালের মধ্যে কিভাবে এই যান্ত্রিক ত্রুটি তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। অবস্থা খুবই খারাপ। এইটা হচ্ছে একটা অনেক পুরনো একটা হসপিটাল, যেখানে 24 ঘন্টা লোকজন আসা যাওয়া করে। সেখানে এই রকম যদি ট্রমা সেন্টারে যদি এরকম ঘটনা ঘটে, এটা টোটাল গাফলতি হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট, এইখানে যারা দেখাশোনা করে সুপ্রিনটেন্ডেন্ট, তাদেরই গাফলতি হয়েছে। সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। আপনারা শুনেছেন যে লিফট ম্যান ছিল না রাত্রিবেলা। এখানে লক্ষ লক্ষ লোক ওপরে নিচে ওঠেন আর নামেন। তখন এরা যারা এখানে আসে, গ্রামগঞ্জ থেকে আসে, তারা বুঝে না কিভাবে লিফটকে অপারেট করতে হয়। তো তাদের জন্য তো সবাই লিফটম্যান যারা, তাকে তো এখানে থাকা দরকার। কেউ ছিল না। 1 ঘন্টা পরে যা আমরা শুনেছি, লিফট অ্যাক্সিডেন্ট হওয়ার পর, পড়ে যাওয়ার পর 1 ঘন্টা পরে যারা এসে, চাবি নেই। চাবি থাকলেও আমি মনে করি যে ওইটা সেভ করা যেত, ওকে বাঁচানো যেত। চাবি নেই। এখানে র্যাফ এসছে, সবাই এসছে। দেখো, রোগী কল্যাণ কমিটির এখানকার চেয়ারম্যান, তিনি বলছেন যে এটা প্রশাসনিক গাফিলতি এবং তিনি একটি মিটিং ডাকবেন। আপনি তো এখানকার সিপিএম এর দাঁড়াচ্ছেন এই বছর, এই বিধানসভাতে, কি বলবেন এই বক্তব্যকে? এইটা ওনারই গাফিলতি। উনি যা বলেছেন, এদের ওনার গাফিলতি। ওনার কাজ হচ্ছে এখানে অপারেট করা, দেখাশোনা করা, আমার হসপিটাল ঠিকভাবে চলছে কি না। এখানে তো অনেক কমপ্লেন আছে, যারা বাইরে থেকে লোকজন আছে, তাদেরকে ভালোভাবে গাইড করা হয় না। কোথায় টিকিট হবে, কোথায় এক্সরে ডিপার্টমেন্ট আছে, কোথায় এসিজি হবে, এইটা কিচ্ছু জানে না। কিন্তু কেউ গাইড করা লোক না। অভয়াকাণ্ডের পরে আদালতের থেকে বলা হয়েছিল যে পরিকাঠামোগতভাবে উন্নতি করার কথা। কোনো উন্নতি হয়নি। আদালত যেটা বলেছিল পরিকাঠামোর উন্নতি করার জন্য, কিন্তু তারপরেও কোনো উন্নতি হয়নি। তা অভয়ের মধ্যে তো আপনারা দেখেছেন কি এখানে ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত কোনো শুরু হয়নি। ঠিক, ধন্যবাদ।